গত জুন মাসের 20 তারিখে আমরা একটি ভিডিও শেয়ার করেছিলাম আমাদের আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে। সেখানে আমরা দেখিয়েছিলাম নিজের মামলা নিজেই লড়ছিলেন এক চাকরি প্রার্থী, এসএসসি চাকরি প্রার্থী 2010 সালে। অর্থাৎ এই মামলা ধরুন প্রায় 15 বছর পর তিনি এই মামলাটি তার উঠেছে। এবং তাকে যখন বলা হয় এতদিন পর কেন এসেছেন, তখন তিনি বলেন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং সেই জন্য তিনি আসতে পারেননি। এবং তারপর মাননীয় বিচারপতি তার উত্তরে বলেন যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য এই প্যানেলে নিয়োগ সম্ভব নয়। এবং তিনি বলেন যে আপনাকে যদি নিতে হয় তাহলে এই প্যানেলে যেটা অলরেডি হয়ে গেছে চাকরি, সেখান থেকে একজনকে বার করতে হবে, সেটা সম্ভব নয়, সেই জন্য নেওয়া যাবে না বা এটা কিন্তু সম্ভব নয়। সেই জন্য তিনি তারপর রায় দেন এবং সেই রায়ে কিন্তু এই চাকরি প্রার্থী সন্তুষ্ট হননি, বলরাম মাইতি তার নাম। তো সেই মামলা ডিভিশন বেঞ্চে চলে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, যেটার আপডেট আমরা 2-3 দিন আগে দিয়েছিলাম এবং সেই ডেটটা কিন্তু সামনে চলে এসেছে। আগামী 23শে জুলাই এই মামলার শুনানির জন্য লিস্টেড আছে। তো আমরা সরাসরি মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অফিসিয়াল যে কেস ডিটেল সেটা দেখাবো, পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কবে কি আছে না আছে। তো দেরি না করে শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে দেবেন, দেখার পর শেয়ার করে দেবেন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট 23 জুলাই 2025। এটা ফাইল হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে 7 তারিখে, গত 7 তারিখে, 7ই জুলাই। এবং দেখতে পাচ্ছেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি। হ্যাঁ, আপনারা শুনে হয়তো একটু অবাক লাগবে এখানে, কারণ সাধারণত অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর সাথে অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র থাকেন, যেহেতু আপনারা জানেন যে 32 মামলাটা ওই বেঞ্চে চলছে। কিন্তু এখানে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এবং এক্ষেত্রেও পিটিশনার অ্যান্ড অ্যাডভোকেট কিন্তু বলরাম মাইতি নিজেই, তিনি নিজের মামলা নিজেই লড়ছেন। তিনি কিন্তু হার মানেননি। মহামান্য সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টে অসন্তুষ্ট হয়ে কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চে তিনি অ্যাপিল করেন। এবং এমএটি যে নম্বর সেটা সহ বাকি সমস্ত যে ডিটেলসগুলো সেগুলো আমরা প্রতিনিয়ত শেয়ার করব যখন এর আপডেটগুলো আসবে। এবং এর আগের যে অর্ডার কপি সেটা আপনারা দেখেছেন অ্যাকচুয়ালি আর কি। সেখানে আমরা দেখিয়েছিলাম কি অর্ডার হয়েছিল কি না হয়েছিল, সেটা রিপিট করছি না। তো এই কেসটা আমরা আগেও যখনটা উঠেছিল আদালতে, যেটা প্রথমে বললাম, তখন আমরা শেয়ার করেছিলাম এবং লাইভ স্ট্রিমিংও দেখেছেন আপনারা। তো এখন 23 জুলাই 2025-এ কী হতে চলেছে সেটা এখন দেখার বিষয়। আপনারা কি মনে করেন? প্রায় ধরুন ঘটনাটা 14-15 বছর আগের যে ব্যাপারটা ঘটেছে, সেই প্যানেলে কি হতে চলেছে গেস করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।